বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবেই গণ্য করা হয়। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবেও পরিচিত। সাহিত্য সম্রাট তথা বন্দে মাতরম স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আসানসোল এইচএলজি মোড় বিবেকানন্দ সরণিতে মূর্তি স্থাপন করা হয়। স্বাভাবিকভাবে আসানসোল পৌর নিগমের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে যথেষ্ট খুশি আসানসোলবাসী। উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ বিশিষ্টজনেরা। স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র ছিল বন্দে মাতরম ধ্বনি। সেই বন্দে মাতরম ধ্বনির স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবরণ উন্মোচন হচ্ছে। আসানসোলের নাগরিকদের কাছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করবেন আসানসোল পৌর নিগমের মহানাগরিক, চেয়ারম্যান এবং আমাদের অন্যান্য কাউন্সিলর এমএমআইসি গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়। মাল্যদান করবেন মহানাগরিক বিধান উপাধ্যায় মহাশয়, অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়, এমএমআইসি গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়। পুষ্পার্ঘ্য নিবেদন করবেন অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়। সম্মান জ্ঞাপন করবেন পুষ্পার্ঘ্য নিবেদন করবেন গুরুদাস চট্টোপাধ্যায় মহাশয়, এমএমআইসি কালচারাল এবং স্পোর্টস। পুষ্পার্ঘ্য নিবেদন করবেন কাউন্সিলর দিলীপ বড়াল মহাশয়, সুশান্ত রায়, অফিস সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্রনাথ অধিকারী এবং তাপস কর্মকার মহাশয়কে বলবো পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। সংগ্রামের মূল মন্ত্র বন্দে মাতরম ধ্বনি। মৌমিতা বিশ্বাস, মাফ করবেন, উপর কাহিলি যারা জন্য সকলকে ওখানে যাওয়ার জন্য অনুরোধ করছি। আবরণ উন্মোচন করবেন। আমার সাথে উপস্থিত আছে আমাদের চেয়ারম্যান। মানে খুব ভালো ভালো ছবি বঙ্কিমচন্দ্রের এইটা নিয়ে করেছেন এবং বিভিন্ন জায়গায় কলকাতা সহ বিভিন্ন জায়গায় প্রান্তে ওনার কিন্তু নাম রয়েছে। তো সকলকে আমার অনেক সাংবাদিক বন্ধুদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আমার আগে বিস্তারিতভাবে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন এবং আমরা নিশ্চিতভাবে চাইব যে আমরা যাদের জন্য মানে যে সমস্ত মানুষদের জন্য, মনীষীদের জন্য আমরা আজকে একটা সুন্দর ভারতবর্ষ দেখতে পেয়েছি, সুন্দর ভারতবর্ষে আছি, তো তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদেরকে মনে রাখা আমাদের কিন্তু জরুরি দরকার আছে। এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে বইয়ের মধ্যে মানে নিজেদের বইয়ের মধ্যে বন্দে মাতরম বা কবিতা, ছন্দ, উপন্যাস যে কোনো জিনিস পড়ে যার মনীষীদের মনে রাখাটা এবং তাদের ছবি দেখে তাদেরকে মানে মনে রাখা, এটা কিন্তু দরকার ছিল। তো আমি আসানসোল কর্পোরেশন তরফ থেকে এটা আমরা করতে পেরে সত্যিকার আমরা খুশি এবং আনন্দিত। এবং আগামী দিনে নিশ্চিতভাবে আমরা চাই আসানসোল সুন্দর হোক, আসানসোল জ্যাম মুক্ত হোক। শোধ করার প্রয়াস করলাম আজকে। বঙ্কিমচন্দ্রের এই স্ট্যাচুটি মূর্তিটি ওপেনের মধ্যেখান দিয়ে আসানসোলের মানুষের কাছে এই বার্তা আমরা পৌঁছালাম যে মানুষকে জাগরণের মধ্যেখান দিয়ে একটা মাত্র শব্দে যাকে সারা ভারতবর্ষকে একত্রিত করা যায় এবং মানুষ তার প্রতিবাদের ভাষাকে সুন্দরভাবে বহিঃপ্রকাশ করতে পারে এবং সেই ভাষাকে যিনি তৈরি করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার মূর্তি প্রতিষ্ঠিত করার মধ্যেখান দিয়ে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা বারবার চেষ্টা করেছি প্রত্যেক মনীষীকে সম্মান প্রদানের চেষ্টা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গে এমন একটা বাতাবরণ তৈরি হোক যেখানে সাম্যের কথা বলবে, যেখানে ঐতিহ্যের কথা বলবে, যেখানে ইতিহাসের কথা বলবে। এই একদিন দুই ব্রিটিশ সরকারের কর্মচারী উন্মত্ত অবস্থায়
বঙ্কিমচন্দ্রকে আঘাত করলে বঙ্কিমচন্দ্র থানায়, তিনি মুর্শিদাবাদের ম্যাজিস্ট্রেট ছিলেন এবং সেই সময় যখন অফিসার জানলেন যিনি ম্যাজিস্ট্রেট তখন তাকে ছেড়ে দেওয়া হয় এবং এফআইআর করেন উনি ব্রিটিশ সরকারের সেই সমস্ত পদাধিকারী কর্মচারীদের বিরুদ্ধে এবং সেই সময় তার মাথায় এই কথাটি তৈরি হয় যে একটা মন্ত্রের মধ্যেখানে সারা ভারতবর্ষকে জাগাতে হবে। এই পরাধীন ভারতবর্ষের ব্রিটিশদের অত্যাচার থেকে একটা মন্ত্রে মানুষ জাগবে এবং এখনো আমরা যখন কোনো আন্দোলন বা কোনো উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকি বা জাতীয়তাবাদের কথা বলি তখনও কিন্তু আমরা বন্দে মাতারামের কথাই বলি। আমরা জাতীয়তাবাদী মানুষ, জাতীয়তাবাদী দল করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি এবং বিগত দিনে আমরা মহাত্মা গান্ধী এবং এই সমস্ত মানুষজনের দল করতাম। তাদের এই বন্দে মাতারাম ধ্বনি দিয়ে আমরা কিন্তু আওয়াজ তুলে গিয়েছি। আজকেও ঠিক সেই জায়গায় সুশান্ত রায়ের নেতৃত্বে আমরা এই মূর্তিটি তৈরি করলাম এবং এখানে প্রতিষ্ঠিত করলাম। মিউনিসিপ্যাল কর্পোরেশন যেমন যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরা স্মরণ করি, তেমনি আমরা সাহিত্যের দিক দিয়েও যারা সাহিত্যিক বন্দে মাতারামের যিনি স্রষ্টা, বহুদিন ধরে আমাদের কাছে কর্পোরেশনের চিঠি আসতো যে ওনার একটা প্রতিকৃতি HLG মোড়ে করার জন্য আমাদের প্রিয় চেয়ারম্যান এবং মেয়র সাহেবের সহযোগিতায় আজকে সেই মূর্তির উদ্ঘাটন অনুষ্ঠান এইমাত্র হয়ে গেল। আমরা চাই, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন সবসময় চায় এই রকম মনীষীদের মূর্তি বিভিন্ন জায়গায় হোক এবং আমাদের যে নবপ্রজন্ম তারা সকলেই যাতে আমাদের যারা সাহিত্যিক এবং যারা স্বাধীনতা সংগ্রামী তাদের জানুক এবং তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হোক। তাই এইটুকু কথা বলে সবাইকে সুশান্ত রায়, অফিস সুপারিনটেন্ডেন্ট বীরেন্দ্রনাথ অধিকারী এবং তাপস কর্মকার মহাশয়কে বলবো পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, GT রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 0341231190। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী। পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির আমরা। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 GT রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।